যে এইভাবে রেজাল্টটা করলে ভবিষ্যতে চাকরি বাকরি করার কি ইচ্ছা নেই? চাকরি চাকরি আর মানুষ করবে, দেখতে পাওনি পরিস্থিতি? অত পড়াশোনা করবো কেন, আর বাপের টাকা ধ্বংস করবো কেন, আর আমি চাকরি করবো কেন? এই জন্য আমি আইপিএস অফিসার হতে চাই, ওই ঘুষখোর গুলোকে চাবুক লাগানোর জন্য। মাস্টারি পড়াবো? তোমার মাথা খারাপ আছে? বর্তমান সরকারের কৃষিগুলোটা দেখতে পাওনি? আরো মাস্টারি পড়াবো? এর পরে রাত্রে যেটুকু সময় থাকে আমাদের এলাকায় এত ড্যান্স হাঙ্গামা চাপ, ড্যান্স হাঙ্গামা দেখে কাটিয়ে দিই। ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবেনি। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন পিসি নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি শিউলি রায়। আজকের দিনে ব্রেকিং নিউজ। উচ্চ মাধ্যমিকে যে ফল ঘোষণা হয়েছে, আমাদের রাজ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। নো ক্যামেরাম্যান রেডি, লাইভ এখনই আমাদের শুরু হবে। হ্যাঁ রেডি। ক্যামেরা লেন্সটা একটু প্রবলেম করতে তো। হ্যাঁ নো। হ্যাঁ সৌমিত্র, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শিউলি, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি। এবছর উচ্চ মাধ্যমিকে যে প্রথম স্থান অধিকার করেছে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা সে কিভাবে প্রথম হলো তা জানার চেষ্টা করো এবং দর্শকদের কাছে তুলে ধরো। হ্যাঁ শিউলি, আমরা এখন রয়েছি উচ্চ মাধ্যমিকে যে প্রথম স্থান অধিকার করেছে কৌশিক দাসের বাড়িতে। ক্যামেরাম্যান ফোকাস করো। আচ্ছা কৌশিক, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার জন্য পিসি নিউজের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, দর্শকদের কাছে তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। আমি কৌশিক দাস, আর আমার পিতার নাম হচ্ছে দীননাথ দাস। তুমি যে এই উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো, এর পেছনে কাদের অবদান বেশি রয়েছে? অবদানের কথা যদি বলতে হয় তো সবার প্রথম আমি বলবো আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। কারণ বর্তমান পড়াশোনার যে কাঁড়ি টাকা খরচ এবং উৎসাহ দুটোই জগিয়েছে। তারপরে যদি কিছু থাকতে হয় সেটা হচ্ছে সহায়িকা বই। তারপরে যদি কোনো ব্যক্তি থাকে সেটা হলো প্রাইভেট টিউশনি মাস্টার। কারণ উনি নির্ধারণ করতেন কোন প্রকাশনী সহায়িকা বই আমরা পড়বো। আচ্ছা সৌমিত্র, তাহলে তুমি জিজ্ঞাসা করো স্কুলের অবদানটা কি ছিল? তাহলে স্কুলের কি কোনো অবদান নেই? স্কুলের অবদান খানিকটা আছে, কারণ স্কুল ছাড়া পড়াশোনা ও পরীক্ষা দিতে পারবো না এবং সার্টিফিকেটও পাবো না, এছাড়া আর কিচ্ছু না। তাহলে তুমি বলছো স্কুলের মাস্টারদের কি কোনো অবদান নেই এতে? স্কুল মাস্টারদের কথা আর বলবেন না, ওই তো দেখছেন কি অবস্থা। যোগ্যরা স্কুলের বাইরে আর অযোগ্যরা স্কুলের ভিতরে, কি আর বলবো, আমার কিছু বলার নেই। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি মহাকাশচারী হতে চাই, ইসরোয় কাজ করতে চাই। বাহ, খুব সুন্দর। শিক্ষক বা প্রফেসর হতে চাও না? না, মাথা খারাপ। শিক্ষক বা প্রফেসর হয়ে আমি রাস্তায় বসবো? ক্যামেরাম্যান তুমি কি করছো? জলদি ফোকাস করো। হ্যাঁ, যাইদের কথাবার্তা ছিড়ি, কি ফোকাস করবো? না। আচ্ছা সৌমিত্র, তুমি তাহলে আবার দ্বিতীয় স্থান অধিকারী বাড়িতে যাও। সত্যি কৌশিক, তোমার সঙ্গে কথা বলে খুবই আনন্দ পেলাম। আবারও পিসি নিউজের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ক্যামেরাম্যান জলদি চলো। সত্যি দাদা, তোমার যে দীর্ঘ 85 বছর ক্যামেরা ধরার যে কোয়ালিটি, আমরা দেখে অবাক হয়ে যাই। হবে না 4K পিকচার, দর্শকের কাছে তো ছবিটা তুলে ধরতে হবে, প্রয়োজনে খাটের নিচেও ঢুকে ক্যামেরা করতে হবে। চলো। হ্যাঁ সৌমিত্র, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি শিউলি। আমরা চলে এসেছি দ্বিতীয় জনের বাড়িতে। আমার সঙ্গে রয়েছে দীর্ঘ 80 বছরের পুরানো ক্যামেরাম্যান জয়ন্ত দাদা। জলদি ক্যামেরা ফোকাস করো। হ্যাঁ, ফোকাস এসছে। আচ্ছা, তোমার প্রথমে পরিচয়টা দাও। আমার নাম বিশ্বজিৎ মন্ডল, আমার বাবার নাম কমল মন্ডল। তুমি তো এবছর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছো। হ্যাঁ। তুমি যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছো, এর পেছনে কাদের অবদান সব থেকে বেশি আছে একটু বলবে? অবদান বলতে সব থেকে বেশি আমার বাবা মা। কারণ এই তোমার ঘর বাড়ি দেখতে পাচ্ছ, বাবা মা খেটে আমাকে পড়িয়েছে খুব কষ্ট। তারপরে যদি কেউ থাকতে হয় সেটা হলো প্রাইভেট টিউশন, এছাড়াও নিজের পরিশ্রম এবং নিজের চেষ্টা। সব একই কথা। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চাই। কেন হঠাৎ আইপিএস অফিসার হবে? মাস্টার হতে চাওনি কেন? বর্তমানে যে পড়াশোনার খরচ, তারপরে বাবা মার কাঁড়ি টাকা ধ্বংস করার পর পড়াশোনা করে 10-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করে, আর যে কোনো দিন চাকরি ভট হয়ে যায় আর কি, তারপরে পথে বসি। এই জন্য আমি আইপিএস অফিসার হতে চাই, ওই ঘুষখোর গুলোকে চাবুক লাগানোর জন্য। অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের যে দ্বিতীয় স্থানাধিকার করেছে বিশ্বজিৎ মণ্ডল, এবং সে ভবিষ্যতে কি হতে চায়। সৌমিত্র, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার যে তৃতীয় হয়েছে তুমি সরাসরি তাদের বাড়িতে চলে যাও। হ্যাঁ শিউলি, এরপরে আমরা আসছি উচ্চ মাধ্যমিকে যে তৃতীয় স্থান অধিকার করেছে মেধা ছাত্র, আমরা তার বাড়িতে এক্ষুনি চলে যাচ্ছি। ক্যামেরাম্যান চলো। বন্ধুরা, এই মুহূর্তে দেখছেন আজকের দিনের বড় খবর। যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদের সাক্ষাৎকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি। আমাদের সঙ্গে রয়েছে রিপোর্টার সৌমিত্র এবং ক্যামেরাম্যান জয়ন্ত। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উচ্চ মাধ্যমিকে যে তৃতীয় স্থান অধিকার করেছে তার বাড়িতে। এক্ষুনি আমরা তার সাক্ষাৎকার নেবো। তো পিসি নিউজের পক্ষ থেকে বলছি, দর্শকরা তোমরা সবাই দেখতে থাকো। হ্যাঁ গো বাবুরা, তোমরা কারা, কোথা থেকে আইছো এইসব যন্ত্রপাতি আরো আমাদের বাড়ি নিয়ে? হ্যাঁ দিদি ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। নমস্কার দিদি ভাই, এটা কি শুভেন্দু মণ্ডলের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, এখনই আমাদের লাইভ শুরু হবে। হ্যাঁ, রেডি। দিদি ভাই, আমরা এসেছিলাম পিসি নিউজের পক্ষ থেকে আপনার ছেলে যে উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে তার সাক্ষাৎকার নিতে। তোমরা এইছো বটে বাবুরা, কিন্তু আমার ছেলে তো বাড়িতে নেই। কেন, আপনার ছেলে কোথায় গেছে? আমার ছেলে ছায়া প্রকাশনী আর রায়মার্টিন যে সহায়িকা বই, তার তো বিজ্ঞাপন দিতে গেছে। আপনার ছেলে যখন বাড়িতে নেই, আপনার ছেলে তো মেধাবী, তার সম্বন্ধে দু চার কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চান বলুন না। তা আপনার ছেলেকে ভবিষ্যতে কি করাতে চান? আমাদের ওর বাবার আমি কালকে আলোচনা করতেছিলাম, ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবো। নেহাত যদি না পারি তাহলে এলোপাতি ডাক্তার করাবো। অন্তত জ্বরের ট্যাবলেট বেচে সংসারটা চালাতে পারবো। কেন মাস্টারি পড়াবেন না কেন? মাস্টার মাথা খারাপ নাকি? মাস্টার আমি জীবনে পড়াবো না। আমার ছেলের যদি ইচ্ছে থাকে আমি ঘর থেকে বার করে দেবো, তবুও ওকে মাস্টারি পড়াবো না। মাস্টারি পড়াবো? তোমার মাথা খারাপ আছে? বর্তমান সরকারের কীর্তিকলাপটা দেখতে পাওনি? আরো মাস্টারি পড়াবো? যাস শালা, কাকিমাদের বাড়ি আবার এরা কারা আইছে রে? সাংবাদিক টাংবাদিক এসে কাঁড়িয়ে আইছে। যাই দেখি সুসুর করে। কিরে বাবু, তুই এইখানটা? কাকিমা, শিবেন্দু কোথায়? সে তো ঘরে নেই রে বাবু। ইনি আপনার কে হয়? এও আমার ছেলের সঙ্গে এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ সৌমিত্র, ওই যে ছেলেটা আসছে ওর সাক্ষাৎকার নাও, সরাসরি দর্শকদের কাছে তুলে ধরো। দিদি ভাই, এর কি সাক্ষাৎকার নেওয়া যেতে পারে? সে তোমরা যা পারো করো, আমার হাতে এখন সময় নেই, ঘরে কাজকর্ম আছে, আমি যাই। বাবুরে কি বলতেছে একটু শোন। আপনি তো এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছেন, আপনার একটু পরিচয়টা দিন। আমার নাম টুকাই। এবছর উচ্চ মাধ্যমিকে কেমন ফল হয়েছে যদি একটু আমাদেরকে বলতেন। ওইগুলো বলার জন্য আমাকে তুমি দাঁড় করে গেছো? ওই কোন রকম হগড়ে ধগড়ে 25% নাম্বার। তুমি যে এই 25% নাম্বার ওসুল করেছো, এর পেছনে কার অবদান আছে যদি একটু আমাদেরকে বলতেন। অবদানের কথা তুমি কি বলতেছো? এই যে মোবাইলটা দেখতেছো, এই মোবাইলে আমি 24 ঘন্টার 20 ঘন্টা গেম খেলি। এরপরে রাত্রে যেটুকু সময় থাকে আমাদের এলাকায় এত ড্যান্স হাঙ্গামা চাপ, ড্যান্স হাঙ্গামা দেখে কাটিয়ে দিই। বাবা, দিনকালের কি পরিস্থিতি! প্রত্যেকদিন ড্যান্স হাঙ্গামা দেখেছি আর পরীক্ষা দিছি। বাবা, সত্যি একটা পরীক্ষার্থী পেয়েছি আর কি। তুমি যে এইভাবে রেজাল্টটা করলে, ভবিষ্যতে চাকরি বাকরি করার কি ইচ্ছা নেই? চাকরি আর মানুষ করবে, দেখতে পাওনি পরিস্থিতি? অত পড়াশোনা করবো কেন, আর বাপের টাকা ধ্বংস করবো কেন, আর আমি চাকরি করবো কেন? তার থেকে বাবা চাষবাস করবো, না হলে মজুর মুটে করবো। চাষবাস করারও তো লোক দরকার নাই। আসি তাহলে। হ্যাঁ শিউলি, তুমি দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মন্তব্য কি। হ্যাঁ সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরে আসছি কিছুক্ষণ পর। এই মুহূর্তে আপনারা দেখছেন পিসি নিউজের মাধ্যমে এবছর উচ্চ মাধ্যমিকে যে সমস্ত মেধা ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং অভিভাবকদের মতামত শুনলেন আপনারা। বর্তমান সরকারি চাকরি বাকরির যা পরিস্থিতি, বিশেষ করে মাস্টারি চাকরি, আপনারা ভবিষ্যতে সব খুঁজে পাবেন, মাস্টার অর্থাৎ শিক্ষক শিক্ষিকা খুঁজে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা যে ভয়টা পাচ্ছি বা আশঙ্কা করছি আগামী ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকাহীন একটা সমাজ তৈরি হতে, এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনারা পিসি নিউজের সঙ্গে থাকুন, অর্থাৎ পাড়ার ছেলের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেটগুলো দেখতে। হরে কৃষ্ণ হরে হরে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আরে আমাদের যে চাকরি বাতিলের ভিডিওটা হয়েছিল, তোমরা সেই ভিডিওতে আমাদের প্রচুর সাপোর্ট করেছো। তো আমরা চাই তোমরা এই ভিডিওটাও একই রকমভাবে সাপোর্ট করো, যাতে আমরা পরবর্তী দিনে আরো খুব সুন্দর তোমাদের ভিডিও উপহার দিতে পারি। আর আমাদের বিষয়টা কিছু বলো। বলার বলতে, এই ভিডিওটা কোন পার্টটা ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। অবশ্যই। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে যারা নতুন প্লিজ ফলো করবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে।
বৌদি বলো। প্রচুর প্রচুর শেয়ার করো আর পাড়ার ছেলের চ্যানেলটাকে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলাদা একটা ছক নিই। তো আজকের মতো টাটা।